হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আর আমি চাইবো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বন্ধুরা, 2024 সালের ফর্ম ফিল আপ হওয়া ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের এক্সাম বিগত 30শে নভেম্বর 2025 সালে অনুষ্ঠিত হয়েছিল। তোমাদের মধ্যে অনেকেই এই এক্সাম দিয়েছো, আর অনেকে আবার এক্সাম দিতে পারেনি তাদের কোনো ব্যক্তিগত বা অন্য কোনো কারণে। তো যারা যারা এক্সাম দিয়েছো তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানাবো যে তোমাদের 2025 সালের 30শে নভেম্বর যে ডাব্লিউবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এক্সাম দিয়ে এসেছো তার ফাইনাল কাট আপ মার্কস কত যেতে পারে, কত নম্বর পেলে তোমরা এর পরবর্তী স্টেপে সুযোগ পাবে। তো তাই তোমাদের রিকোয়েস্ট করবো এই ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ না করে পুরোটাই দেখার জন্য। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো এবং এই চ্যানেলটিকে যদি এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকো, তো অবশ্যই দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবে, কারণ তোমার একটি গুরুত্বপূর্ণ সাবস্ক্রাইব এই চ্যানেলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, দেরি না করে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল যাকে আমরা বলে থাকি ডাব্লিউবিপি, এর ফর্ম ফিল আপ শুরু হয়েছিল 2024 সালে। যারা যারা ফর্ম ফিল আপ করেছিল তাদের এক্সাম হয়েছিল 2025 সালের 30শে নভেম্বর। তোমাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টস এই এক্সাম দিয়ে এসেছো, এবং যারা যারা এক্সাম দিয়েছো তারা সবাই জানো যে এক্সামের কোশ্চেন কেমন ছিল, কতটা টাফ ছিল, কতটা ইজি ছিল। এটা টোটালি ডিপেন্ড করেছিল তোমাদের পরিশ্রমের ওপর। কারণ যারা যারা সঠিকভাবে রীতিমতো টাইম ম্যানেজমেন্ট করে পড়াশোনা করেছিল তাদের কাছে এক্সামটা খুবই সহজ ছিল। আর যারা খেয়াল খুশিভাবে অর্থাৎ ভালোভাবে পড়াশোনা করেনি তাদের জন্য এক্সামটা কিছুটা ডিফিকাল্ট হয়েছে। তো যাই হোক, এক্সাম তোমরা সবাই দিয়ে এসেছো, আশা করি সবাই ভালো দিয়েছো। এবার আসা যাক যে এই এক্সামের কাট আপ মার্কস কত যেতে পারে। প্রথমত আমি তোমাদের রিমাইন্ড করিয়ে দিই, যদিও অলরেডি তোমরা জানো, কারণ তোমরা এক্সাম দিয়েছো, যে এই যে টোটাল ডাব্লিউবিপি প্রিলিমিনারি এক্সাম ছিল, এটা টোটাল ছিল 85 নম্বরের। এর মধ্যে ম্যাথামেটিক্স ছিল 25 নম্বর, জিকে ছিল 25 নম্বর, আর রিজনিং রিজনিং ছিল 25 নম্বর, আর 10 নম্বর ছিল ইংলিশ। এই চারটে সাবজেক্ট ছিল, চারটে সাবজেক্ট মিলে তোমার এক্সাম হয়েছিল 85 নম্বরের, সময় ছিল 60 মিনিট। তো তো বন্ধুরা, এই টোটাল চারটে সাবজেক্ট ছিল ম্যাথামেটিক্স, জিকে, রিজনিং আর ইংলিশ। এই চারটে সাবজেক্ট মিলে তোমাদের মোট 85 নম্বরের প্রিলিমিনারি এক্সাম হয়েছিল। তো এই 85 নম্বরের মধ্যে টোটাল কত নাম্বার পেলে তোমরা এর পরবর্তী স্টেপে সুযোগ পাবে। তো বন্ধুরা, ম্যাক্সিমাম চ্যানেল বা বিভিন্ন চ্যানেল ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে তোমরা দেখতে পাবে বা শুনতে পাবে, কেউ কেউ বলছে 85-র মধ্যে 80 পেতে হবে, চ্যানেল কাট আপ যেতে পারে, বা কেউ 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 বলছে 70-75 পেতে পারে। বিভিন্ন রকমের যে যেমন পারছে তোমাদেরকে বলছে, তাদের একটা এজেন্সন, তাদের একটা অনুধারণা যেটা প্রকাশ করছে। তো কারণ কেউ এক্স্যাক্টলি বলতে পারবে না যে টোটাল 85 নাম্বারের মধ্যে কত নাম্বার পেলে তোমরা এর পরবর্তী নেক্সট স্টেপে সুযোগ পাবে। তো আমি তোমাদেরকে জানাই যে যে টোটাল 85 নাম্বার এক্সাম দিয়ে এসেছো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য, এর মধ্যে যারা জেনারেল ক্যাটাগরিতে রয়েছে, জেনারেল ক্যাটাগরিতে এই 85 নাম্বারের মধ্যে তাদের জন্য কাট আপ যেতে পারে টোটাল 70 থেকে 75। হ্যাঁ, তোমরা যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে তোমরা এটা শুনে চমকে উঠবে যে এত কাট আপ মার্কস কী করে যায়, হাউ ইজ দিস পসিবল। বাট লিসেন টু মি, দিস ইজ পসিবল বিকজ এই ইয়ারে অর্থাৎ 2025-এ 30শে নভেম্বর যে প্রিলিমিনারি এক্সামটি হয়েছিল তার মানে ক্যান্ডিডেট, হিউজ পরিমাণে ক্যান্ডিডেট ছিল। এখানে কম্পিটিশান অনেকটাই বেড়ে গিয়েছে আগের তুলনায়, সেহেতু কাট অফ মার্কস কিন্তু অনেকটাই যাবে। এবং যেটা এক্সপেক্ট করা হচ্ছে সেটা হচ্ছে 70 থেকে 75 কাট অফ মার্ক যেতে পারে জেনারেল ক্যাটাগরিতে। তো যারা জেনারেল ক্যাটাগরিতে রয়েছে তোমরা বি রেডি হয়ে যাও, প্রিপেয়ার্ড এখন থেকে হয়ে যাও। এখন থেকে পরবর্তী নেক্সট স্টেপের জন্য প্রিপারেশান নিতে শুরু করো। তারপর নেক্সট আসি ওবিসি ক্যাটাগরির মধ্যে। যারা ওবিসি ক্যাটাগরিতে রয়েছে তাদেরকে 85 নাম্বারের মধ্যে তাদের কাট আপ যেতে পারে তোমার 65 থেকে 60। হ্যাঁ,
যারা ওবিসি ক্যাটাগরিতে রয়েছে তোমরা যদি 65 থেকে 70-এর মধ্যে নাম্বার পেয়ে থাকো, তাহলে কিন্তু তোমরা পরবর্তী স্টেপে সুযোগ পাওয়ার তোমাদের জন্য একটি গোল্ডেন অপরচুনিটি রয়েছে। তারপর হচ্ছে এসটি। এসটি যারা রয়েছে তাদেরকে এই 85 নাম্বারের মধ্যে তাদের ফাইনাল কাট আপ যেতে পারে তোমার 55 থেকে 60। হ্যাঁ, যারা এসটি ক্যাটাগরিতে রয়েছে তারা যদি 55 থেকে 60-এর মধ্যে নাম্বার পেয়ে যায়, তাহলে কিন্তু তারা পরবর্তী স্টেপে সুযোগ পেয়ে যাবে অনায়াসে। তারপরে আসি এসসি। যারা এসসি রয়েছে তাদেরকে এই 85-র মধ্যে তাদের কাট আপ যেতে পারে 50 থেকে 55। হ্যাঁ, যারা এসসি রয়েছে তাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি, কারণ তোমাদেরকে মাত্র 50 থেকে 55 নাম্বারের মধ্যে যে কোনো নাম্বার যদি পেয়ে যাও, তাহলে কিন্তু তোমরা এর পরবর্তী স্টেপে একেবারে অনায়াসে ইজিলিভাবে সুযোগ পেয়ে যাবে। তো প্রথমত এই জেনারেল ক্যাটাগরির মধ্যে কত থাকতে হবে? 70 থেকে 75। আর যারা ওবিসি রয়েছে তাদের কাট আপ যেতে পারে তোমার 60 থেকে 65 থেকে 70। আর যারা এসটি রয়েছে তাদের কাট আপ যেতে পারে 60 থেকে 65। যারা এসসি রয়েছে তাদের কাট আপ যেতে পারে 55 থেকে 60 বা 50 থেকে 55। এই রেশিওর মধ্যে তোমাদের যদি নাম্বার থেকে থাকে, তাহলে কিন্তু তোমরা এখন থেকে গেট সেট রেডি হয়ে যাও। এনি হাও এনি কস্ট তোমাদেরকে পরবর্তী স্টেপে আবার মানে তোমাদেরকে কোয়ালিফাইড হতে হবে। তার জন্য এখন থেকে এই সময় থেকেই সময় অতিবাহিত না করে রীতিমতো রেগুলারলি টাইম ম্যানেজমেন্ট করে তোমরা পড়াশোনা শুরু করে দাও। কারণ সুযোগ আর সময় বারবার আসে না, সুযোগ আর সময়কে কাজে লাগাতে হবে। সময় মতো এখন তোমরা পড়ে নাও, আর সুযোগ মতো তোমরা তোমাদের যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্যটিকে কাজে লাগিয়ে যাবে। তো বন্ধুরা, এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের একটা এজেন্সান, একটা এক্সপেক্ট কাট আপ মার্কস। তোমরা এই কাট আপ মার্কস নিয়ে মাথায় রেখো, এইভাবে তোমরা প্রিপারেশান নিতে শুরু করো। কারণ সময় খুবই লিমিটেড, কারণ কেউ এক্সপেক্ট করতে পারেনি যে আগামী মাত্র এই কয়েকদিনের মধ্যেই ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের এক্সাম অনুষ্ঠিত হয়ে যাবে। অনেকে এই এক্সাম দিতে পারেনি, কেন দিতে পারেনি জানি না, কিন্তু ম্যাক্সিমাম ছেলে কিন্তু এই এক্সাম দিয়েছে। যারা পরিশ্রম করেছে, অনেক দূর দূরান্ত থেকে এক্সাম দিতে এসেছে, দেখেছি। আমিও একজন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের এক্সামের ক্যান্ডিডেট। আমিও তোমাদেরকে পরবর্তীতে দেখাবো আমি এক্সামে কোয়ালিফাইড করতে পেরেছি কি পারিনি। আর আমার অ্যাডমিট কার্ডটা এই মুহূর্তে নেই, অ্যাডমিট কার্ডটি বা অন্য জায়গায় রয়েছে। অ্যাডমিট কার্ডটি থেকে থাকলে আমি তোমাদেরকে জানাবো যে আমার রোল নাম্বার কত ছিল, আমার কোথায় সেন্টার পড়েছিল, আমি কোথায় কীভাবে গিয়েছি, এক্সাম সেন্টারে টাইমে পৌঁছাতে পেরেছি কি পারিনি, এক্সাম সেন্টারে আমাকে বসতে দিয়েছিল কি দেয়নি। অনেক ঘটনা রয়েছে, যে সেই ঘটনাগুলি পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে বিস্তারিতভাবে জানাবো। তো এই হচ্ছে একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এক্সামের কাট আপ নিয়ে একটি ছোটো ইনফরমেশান, ছোটো আপডেট। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। জানি না ভিডিওটি ভালো লাগবে কি খারাপ লাগবে, বাট আই এম ট্রাইং, বিকজ দিস ইজ মাই নিউ চ্যানেল, দিস ইজ মাই নিউ ফ্যামিলি. I am to create a big family with you, but without support, without help, it is not possible. So I am humble request to you, each and everyone who is watching my video, please subscribe my channel, press the bell icon, share the video, like the video as much as you can. আজকের জন্য এইটুকু। ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ। ভিডিওটি যদি তোমরা এত দূর অবধি দেখে থাকেছো, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাভ এ নাইস ডে, গুড নাইট, গুড বাই। ভালো থেকে সুস্থ থাকো, ধন্যবাদ।